নতুন বউকে ফিরে আসার প্রতিশ্রুতি দিয়েও ঘরে ফেরা হলো না রিয়াদের। ৩ মাসের বিবাহিত স্ত্রীর কাছে প্রথমবার ছুটিতে এসেছিলেন তিনি। সদ্য ২ দিনের ছুটি শেষে কাজে যোগ দেন। আবারও ছুটিতে আসার আগে পৃথিবী থেকেই ছুটি নিতে হলো বিজেপি সদস্য রিয়াদ আহমেদ সোহাগকে। বাবা মার পছন্দে বিয়ে করেছিলেন অনন্যা আক্তার সেতুকে, কিন্তু ভালোবাসার স্ত্রীর হাতের মেহেদির রং ফিকে হওয়ার আগেই মলিন হয়ে গেল তার জীবনের রং। এই মুহূর্তে কান্নাই যেন সেতুর একমাত্র নিয়তি। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। বিয়ের সময় ২ মাসের ছুটি পেয়েছিলেন বিজেপি সদস্য রিয়াদ আহমেদ সোহাগ। গেল ৯ ও ১০ মে নাইট পাসের ছুটিতে সর্বশেষ বাড়ি গেছিলেন। ১১ মে আবারও ডিউটিতে যোগ দেন। বুধবার রাত ১২টায় রৌমারী সীমান্তের আন্তর্জাতিক সীমানা মেইন পিলার ১০৫৬ এর ৮ নম্বর সাব পিলার এলাকার সাটকড়াইবাড়ি ধর্মপুর সীমান্তে টহল দিচ্ছিলেন বিজিবির একটি টহল দল। এ সময় বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে তারা একটি শিমুল গাছের নিচে ডিউটি পোস্টে আশ্রয় নেন। এ সময় বজ্রপাতে এক আনসার ও ৫ জন বিজেপি সদস্য গুরুতর আহত হন। আহত অবস্থায় তাদেরকে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এরপর চিকিৎসক রিয়াদকে মৃত ঘোষণা করেন। বজ্রপাতে আঘাতপ্রাপ্ত হয়ে রৌমারী দাঁতভাঙ্গা বিজেপি ক্যাম্পের কিছু সদস্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রৌমারীর জরুরি বিভাগে আসেন। কর্তব্যরত চিকিৎসক আমাকে ঘটনা জানালে আমি তাৎক্ষণিকভাবে হাসপাতালে উপস্থিত হই এবং একজন বিজেপি সদস্যকে মৃত অবস্থায় পাই। নিহত রিয়াদের বাড়ি নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার দিয়ারা ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে। ছেলের মৃত্যুতে পাথর হয়ে গেছেন পিতা আব্দুল লতিফ। আমার ফজরের নামাজের সময় আমার অফিসারে ফোন দিছে, মাহাবুর আলম বলছে যে ভাই আপনি কি রিয়াদের আব্বা? তোর আমি জি এই ব্যাপারে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, মারা গেছে। নাইমুল হাসিব, কালবেলা।